প্রথমেই বলে রাখি, এই রেসিপিটা আমার কলকাতার চায়না টাউনের একটা প্রসিদ্ধ রেস্তোরাঁর শেফের থেকে শেখা, যার নাম হলো জিঞ্জার চিকেন। চিকেনের এই স্টার্টার আইটেমটা বাড়িতে বানিয়ে নেওয়া যেমন সহজ, তেমনি খেতে হয় কিন্তু দুর্দান্ত। তাহলে চলো আর দেরি না করে রেস্তোরাঁ এটা কিভাবে বানানো হয় সেটা জেনে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 250 গ্রাম মতো বোনলেস চিকেন। এই চিকেনটাকে কিন্তু আমাদের এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ পরিমাণ আজিরামতো বা এমএসজি, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ছোট ছোট করে কিমা করা আদা, 1 টেবিল চামচ পরিমাণ ছোট ছোট কিমা করা রসুন, 1খানা মিহি করে কুচনো কাঁচা লঙ্কা, হাফ চামচ পরিমাণ ডার্ক সোয়া সস, আর দিয়ে দেব 1খানা ডিম। এবার আমাদের চিকেনটার সাথে ভালো মতো সমস্ত কিছু একবার মিশিয়ে নিতে হবে। তোমরা দেখো চিকেনটার সাথে কিন্তু ভালো মতো সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 3 টেবিল চামচ পরিমাণ ময়দা, আর দিয়ে দেব প্রায় 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার আমাদের এই ময়দা আর কর্নফ্লাওয়ারটাকেও চিকেনের গায়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে। ভালো মতো চিকেনটার সাথে সমস্ত কিছু কোট করা হয়ে গেলে এই চিকেনটাকে আমি ম্যারিনেট হতে রেখে দেব কমপক্ষে 10 থেকে 15 মিনিটের জন্য। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াইয়ের মধ্যে ডিপ ফ্রাইং এর জন্য সাদা তেল গরম বসিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হলে আমি ওর মধ্যে একে একে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে ছেড়ে দেব। চিকেনগুলো তেলে ছাড়া হয়ে গেলে আমাদের খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমাদের এই চিকেনগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা ক্রিস্পি আর গোল্ডেন কালার হচ্ছে। এই চিকেনগুলোকে ভাজার সময় কিন্তু আমাদের মাঝে মধ্যে এটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে চিকেনগুলো সব দিক ভালো মতো ভাজা হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের চিকেনগুলো কিন্তু হালকা গোল্ডেন কালার হয়ে গেছে আর ক্রিস্পিও হয়ে গেছে। এই সময় আমি এই চিকেনগুলোকে তেল থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। তারপর ওই তেলের মধ্যেই আমি বাকি চিকেনগুলোকেও ভেজে নেব। তোমাদের কিন্তু এই চিকেনগুলো বেশি ব্রাউন করে ভাজার দরকার নেই, হালকা গোল্ডেন কালার এলেই তোমরা এই চিকেনগুলোকে তেল থেকে তুলে নেবে। তোমরা দেখো আমাদের সমস্ত চিকেনগুলোই মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকেও একটা অন্য পাত্রে তুলে নেব। এবার অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা লোহার কড়াই বা ওয়াক গরম বসিয়ে দিলাম। তোমাদের কাছে যদি এটা না থাকে তোমরা এর পরিবর্তে অন্য যে কোনো কড়াইতে এটা করতে পারো। এবার কড়াইটাকে ভালো মতো গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব চিকেন ভাজা তেলেরই 3 টেবিল চামচ পরিমাণ তেল। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো 2 টেবিল চামচ পরিমাণ আদা। এই আদাটা দিয়ে হালকাতে আমাদের কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। তোমরা দেখো আমাদের আদা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব আরও 1 টেবিল চামচ পরিমাণ জুলিয়ান করে কাটা আদা। এবার এই আদার টুকরোটা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় হাফ কাপ পরিমাণ টমেটো কেচাপ। এই টমেটো কেচাপটা দিয়েও আমাদের হালকা হাতে 1 থেকে 2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম টু হাই। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ডার্ক সোয়া সস, স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে দেবো একটা অর্ধেকটা পাতিলেবুর রস। এবার আমাদের সমস্ত কিছুকে হালকা হাতে একবার মিশিয়ে নিতে হবে। এই রান্নাতে 2 রকম টাইমে 2 রকম ভাবে কাটা আদা দিলে এর ফ্লেভারটা কিন্তু দারুণ আসে।
ভালো মতো 1 থেকে 2 মিনিট ধরে সমস্ত কিছু মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলোকে। তারপর এই সসটার সাথে চিকেনটাকে আমাদের হাই ফ্লেমে ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো 2 থেকে 3 মিনিট ধরে মেশানোর পর তোমরা দেখো আমাদের চিকেনগুলোর গায়ে কিন্তু সসটা ভালো মতো কোট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পরও আমাদের হালকা হাতে একবার সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। এবার সবার লাস্টে আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চিকেন স্টক। এই চিকেন স্টকটা দিয়েও আমাদের হাই ফ্লেমে আরো 1 থেকে 2 মিনিটের জন্য ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের এই চিকেনের স্ন্যাক্সটা। এবার শুধু গরম গরম সার্ভ করে ওর উপর দিয়ে কিছুটা পরিমাণ কুচনো স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলেই হবে। কি শিখিয়ে দিলাম তো, একদম দারুণ স্বাদের রেস্টুরেন্টের একটা চিকেনের স্টার্টার আইটেম। আর দেরি না করে এই রেসিপিটা তাহলে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে চিকেনের আরো দারুণ দারুণ স্ন্যাক্সের রেসিপি রয়েছে, দেখতে চাইলে উপরের আই বাটনটা ক্লিক করে দেখে নিতে পারো। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। এরকম দারুণ দারুণ রেসিপি আরো পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।